সবুজ রঙের মা শীতলা দেখলেই ভাবতে হবে বা বুঝতে হবে আমাদের এটা কিন্তু হাওড়ার মা শীতলার পুজো। দেখো এবার এখানে দেখতে পাচ্ছি জয় মাতাদি, সেই জয় মাতাদির মূর্তি কুমোরটুলিতে এই মুহূর্তে তৈরি হচ্ছে। হিন্দুদের 100 কোটি দেবদেবতা এবং সুতরাং কুমোরটুলি কখনোই বসে থাকে না, কোনো না কোনো মূর্তির তৈরি হতেই থাকে সেখানে, দেখতেই পাচ্ছি সেগুলো। দেখো দেখতে পাচ্ছ সুন্দর লাল রঙের শাড়ি পরে মাতাদির মূর্তি, জয় মাতাদির মূর্তি। কলকাতাতে বিগত 10 বছর ধরে কিন্তু জয় মাতাদির মূর্তি দারুণভাবে প্রচলিত এবং প্রচুর জায়গায় পুজো হয়। বিশেষ করে অবাঙালি অধ্যুষিত জায়গাতে কিন্তু এই পুজোটা মানে দারুণ জনপ্রিয়। যদিও এখনও প্রচুর বাঙালি যে পাড়াগুলো আছে সেখানেও কিন্তু পুজো হচ্ছে। দেখো আরেকটা মা শীতলার মূর্তি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মা শীতলা দেখতে পাচ্ছি হলুদ রঙের, কারণ যেটা বলছিলাম যে বেশিরভাগ কিন্তু মা শীতলার কালার এই হলুদই হয়, কিন্তু যেখানে সবুজ রঙের মা শীতলা ভাবতে হবে বা বুঝতে হবে সেগুলো কিন্তু বেশিরভাগই হাওড়া জেলার পুজো। দেখো এখানে মা শীতলার যে মূর্তি, গড়দের শাড়ি, লাল পাড়, সাদা শাড়ি, সুন্দর একটা মূর্তি দেখতে পাচ্ছি মা শীতলার। এখানে প্রচুর মূর্তি তৈরি হচ্ছে কুমোরটুলি অঞ্চলে। তোমরা যারা কুমোরটুলিতে আসো পারলে একবার ঘুরে যেও, খুব ভালো লাগবে। এইটা হচ্ছে সন্তোষী মায়ের মূর্তি, খুব সুন্দর একটা সন্তোষী মায়ের মূর্তি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছ। তিনি শিল্পী, তিনি কাজ করে যাচ্ছেন, শাড়ি পরাচ্ছেন তিনি সন্তোষী মাতাকে। এবং ইতিমধ্যে যাদের পুজো তারা কিন্তু চলে এসছেন, সুতরাং শিল্পীর যেটা কি বলবো ব্যস্ততম এই মুহূর্তে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই তারা তাদের এই মূর্তিটি নিয়ে যাবেন। গাড়িও চলে এসছে, তারাও চলে এসছেন মূর্তিটি নেবার জন্য। সুতরাং এই মুহূর্তে শেষ পর্যায়ে কাজ চলছে মা সন্তোষীর, দেখতে পাচ্ছি আমরা সেই দৃশ্য। দেখো কি মিষ্টি মুখটা, দেখতেই পাচ্ছি। এই সেই সবুজ মা শীতলা যেটা বলছিলাম, হাওড়া জেলাতে বেশিরভাগ অঞ্চলেই কিন্তু এই সবুজ মা শীতলা পুজো হয়। এবং এই মুহূর্তে আমি রয়েছি খোকাদার স্টুডিওতে। খোকাদা অর্থাৎ সনাতন পাল, সেই সনাতন পাল, কুমোরটুলির সনাতন পালের স্টুডিওতে আমি, যাকে সবাই খোকাদা হিসেবেই চেনে, সেই খোকাদা কিন্তু তৈরি করছে এবারে এই যে হাওড়া জেলার মা শীতলা। তবে কথিত আছে, আমি যেইটুকু কথা বলেছি বা অনেকের থেকে জানতে পেরেছি, কতটা সত্য কতটা মিথ্যে আমি জানি না। কারণ দেখো আমরাও হাওড়া জেলার প্রচুর লোকের সাথে কথা বলেছিলাম যে কেন সবুজ রঙের মা শীতলা হয় তাদের। তারা বলেছিল তাদের যে বড় মা, অর্থাৎ তাদের যে বড় শীতলা মা, তার গায়ের রং নাকি সবুজ রঙের। তাই হাওড়া জেলাতে যা মানে যতগুলো শীতলা পুজো হয় বেশিরভাগই কিন্তু এই সবুজ রঙের মা শীতলা। অবশ্যই জানি না এর অন্য কোনো কারণ আছে কি না, অন্তত সেটা কিন্তু সেভাবে জানতে পারিনি। যাই হোক, দেখো দেখতেই পাচ্ছি এখানে মা শীতলার এই মুহূর্তে শিল্পী নিজেই কিন্তু, অর্থাৎ সনাতনদা বা খোকাদা নিজেই কিন্তু চক্ষুদান করবেন। এই মুহূর্তে তিনি ঠোঁট আঁকছেন মায়ের। কী সুন্দর দৃশ্য, খুব ভালো লাগে। এই কুমোরটুলি অঞ্চলে এলে এত সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয় এবং শিল্পীদের এত সুন্দর হাতের কাজ, মানে কি বলবো, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে ইচ্ছে করে। তাই আমিও দেখতে থাকি, ব্লগ করি, তোমাদেরকে দেখাই। তবে হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে, আর অনেক অনেক সাবস্ক্রাইব করো। কারণ আমি কিন্তু একটা কথা বলি, শুধু নিজেদের তো ভালো লাগা আমাদের অবশ্যই আছে, এবং তার সাথে আছে যাতে তোমরা যারা আসতে পারো না কুমোরটুলি অঞ্চলে, বা যারা তোমরা বিভিন্ন কাজে ব্যস্ত, আমার চ্যানেল রটক উইথ রমেনের মাধ্যমে যাতে তোমরা এগুলো দেখতে পাও, সেটাও কোথাও একটা আমার ভাবনায় থাকে, চিন্তায় থাকে। তোমরা অনেকেই লেখো দাদা আরও কিছু ব্লগ দিন, ব্লগ পাচ্ছি না, সুতরাং সেই জন্য তো বেরোতেই হয়। দেখো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে চক্ষুদানের যে প্রথম পর্ব সেটা কিন্তু চলছে এই মুহূর্তে খোকাদা স্টুডিওতে। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, কিন্তু সেটা আমি বারবার করে বলি, কারণ তোমরা উৎসাহ দিলে আমরা উৎসাহ পাই, আমাদেরও ভালো লাগে বিভিন্ন জায়গায় আসতে। তো সুতরাং কেমন লাগছে এটা অবশ্যই জানিও। আর দেখতে থাকো এই মুহূর্তে খোকাদা যে চক্ষুদান করছে, সেই চক্ষুদানের যে প্রথম মুহূর্ত সেটা।
এরপর ধীরে ধীরে কুমোরটুলি থেকে বেরোতে আরম্ভ করলাম এবং দেখলাম ইতিমধ্যে বাঙালির সবথেকে জনপ্রিয় যে পুজো সেই দুর্গা মূর্তি কিন্তু তৈরি হচ্ছে। তো সুতরাং কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল র টক উইথ রমেনের সাথে থেকো। যাই হোক, সত্যি খুব ভালো লাগার একটা ছবি যে দেখতে পাচ্ছি কুমোরটুলিতে যে দুর্গা মূর্তি তৈরি হচ্ছে। যাই হোক, আর কি বলবো, তাহলে বিদায় নিলাম এই মুহূর্তে কুমোরটুলি থেকে।